সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিউ দীঘায় ঢেউসাগর পার্কে এসেছি। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা ফার্স্টে টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাটার জন্য। এখানে প্রতি টিকিট এর দাম হচ্ছে 20 টাকা করে। তো আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা 20 টাকা করে দুটো টিকিট নিয়েছি, আমাদের দাম পড়েছে 40 টাকা। এইটা হচ্ছে টিকিট, দুটো টিকিট আমাদের। তো এখানে এমন একটা সিস্টেম বাজে রয়েছে, সেটা হচ্ছে টিকিট কাউন্টারে পাশ দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়। তো সেটা ওপরে লেখা ছিল না, তো আমরা বুঝবো কি করে? আমরা বাইরে বেরিয়ে গেছি টিকিট কেটে। বাইরে বেরোনোর পরে আমরা ভেবেছি যে ওই যে মোড়ে যে জাহাজটা থাকে ওখান থেকে প্রবেশ করতে হয়। পরে দেখলাম যে না, এই টিকিট কাউন্টারে পাশ দিয়েই প্রবেশ করতে হয়। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে আমরা অনেকটা দূর থেকে আবার রিটার্ন এসে আবার ভেতরে প্রবেশ করেছি। তো ভেতরে ঢুকেই আমরা ফার্স্টে দেখতে পেলাম একটা বিশ্ব বাংলা, ছোট্ট একটা বিশ্ব বাংলা দেখতে পেলাম। তো ভালো লাগলো দেখে। তো আমরা ফার্স্টে পার্কের ভেতর ঢুকে আমরা যাব সেই জাহাজ মোড়টার ওখানটায়। যে জাহাজটা তৈরি করেছে সেটা দেখতে পুরোটা একদম মোড়ের মতন দেখতে লাগে দেখলে। তো আমরা ফার্স্টে সেখানেই যাব। আর পার্কটা এত বড় কি বলবো, ভীষণ বড়, ভীষণ বড়। মানে আপনারা পায়ে হেঁটেও শেষ করতে পারবেন না, 4 ঘন্টাও যদি ঘোরেন তাও এই পার্কটা শেষ করতে পারবেন না, এত বড় এরিয়া নিয়ে এই পার্কটা। তো ফার্স্টেই আমরা সেই মোড়টার ওখানে যাচ্ছি। দেখুন আমরা এই যে রাস্তা, তবে হ্যাঁ, পার্কের ভেতরে যে রাস্তাগুলো করেছে খুব সুন্দর সুন্দর রাস্তা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা জিনিস দেখতে পেলাম, পার্কের মধ্যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ময়ূরের জাহাজ। এইটার জন্যই কিন্তু সবাই এই ঢেউসাগর পার্কে আসে। আর এই পার্কের মধ্যে কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো সেইগুলো দেখো, আর লাইটিংগুলো দেখো, মানে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করেছে প্রতিটা জিনিসের সাথে। দেখেন আপনারা, এই যে পাথরের উপরে একটা বক বসে আছে, ঠিক আছে, এই তার নিচে যে জলটা আছে এর সাথে যে কালার কম্বিনেশনটা লাইটটা দিয়েছে সত্যি খুব সুন্দর দিয়েছে। আর রাস্তাগুলো দেখেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা নোংরা পাবেন না। আর এখানে একটা জিনিস দেখলাম, সব জায়গাতেই মানে কিছুটা মানে 1 মিনিট হাঁটার পরই ডাস্টবিন দিয়ে রেখেছে। খুব ভালো করেছে এই জিনিসটা, যাতে কেউ নোংরা জিনিসটা বাইরে না ফেলে। আর এই পার্কের মধ্যে যে লাইটিংগুলো করেছে, যেসব জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন আমি একটা রিসেপশন পার্টিতে এসেছি। তো দেখে খুব ভালো লাগছে। তবে আমি তোমাদের বৌদিমণিকে বলছিলাম যে 20 টাকা টিকিট নিচ্ছে ঠিকই, বাট 20 টাকায় কত সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে এই পার্কের মধ্যে। 20 টাকায় কত বা সুন্দর জিনিস দিতে পারে। তো তোমাদের বৌদিমণি বলছিল আরে চলো না, 20 টাকা তো দেখেই আসি। সেরকম ভালো হবে না আমি জানি, চলো তবু দেখে আসি। কিন্তু ভেতরে ঢোকার পরে দেখলাম যে না, সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর পার্ক, অনেক বড় পার্ক। না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই যে মিস্টার গুলগুল, এই গুলগুলকে দেখে আমার তো খুব বেশি ভালো লেগে গেছে। গুলগুলের নাকটা একটু ভাঙা ছিল। আর এই যে সামনে দেখুন, এটা হচ্ছে শিল্পা শেট্টি পুরো একদম। মানে আমি তো দেখে ফার্স্টে ফিদা হয়ে গেছি। তারপরে আমি কি করবো, আমি একটা পোজ দিলাম ওর মতন সেম। তোমাদের বৌদিমার একটা ছবি তুললো। আর ওর হাতে একটা লাড্ডু ছিল, লাড্ডুটা নেওয়ার চেষ্টা করলাম, বাট দেখছি না, লাড্ডুটা উঠছে না। খাওয়ার ইচ্ছা করছিল যে লাড্ডুটা যদি উঠে যেত তাহলে খেয়ে নিতাম। গালটা হাত দিচ্ছি, গালটা খুব সুন্দর কিউট, গুল্লু গুল্লু। তো চলো এখন তোমাদের দেখাবো যে এখানে একটা না ঢেউসাগর পার্ক মানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে লিখেছে। তো ওইখানটায় যাবো, এখানটায় গিয়ে একটা সেলফি তুলবো। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম সামনে রয়েছে বাঁ দিকে। তবে ফার্স্টে আমি ভেবেছিলাম কি হয়তো আমি একাই ওখানে যাচ্ছি ছবি তুলতে, বাট এখন দেখলাম না, ওইখানে অনেকে আছে ছবি তোলার জন্য। তো আমারও খুব ফার্স্টে ভাবছিলাম যে আমি ছবি তুলবো, আমার তো লজ্জা লজ্জা লাগছে, কিন্তু দেখলাম না অনেকেই আছে। আর এখানে আমি দাঁড়িয়ে পুরো একদম একটু ঢং করলাম, আর ওর মতনই সেম। তো তোমাদের বৌদিমানি ছবিটা তুলে দিল, খুব ভালো লাগলো ছবিটা তুলতে। আর দেখো কত সুন্দর করে লিখেছে ঢেউসাগর পার্ক। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে বাচ্চাদের টয় ট্রেন। বাচ্চাদের বলতে নয়, এটা সবার জন্য টয় ট্রেনটা, সবাই উঠতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম বাচ্চাদের টয় ট্রেন, তো এখন দেখছি না, বড় ছোট সবাই উঠতে পারে। তবে রেট খুব বেশি ছিল। হ্যাঁ, তবে আমি তোমাদের একটা কথা বলছি, এই ঢেউসাগর পার্কের জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই হাই, ঠিক আছে, অনেকটাই হাই। আর এখানকার যে আইসক্রিমগুলো আপনারা দেখছেন, বাইরে যে নর্মাল 50 টাকা আইসক্রিম, সেটা কিন্তু ভেতরে এটা 100 টাকা। আর যে টয় ট্রেনটা দেখছেন না, এটা কিন্তু এখানে 200 টাকা টিকিট। বেশিক্ষণ ঘোরাবে না কিন্তু, 20 মিনিট ঘোরাবে, 200 টাকা টিকিট। আর ওর থেকে একটু ভেতরে পার্কের মধ্যেই
আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এখানে অনেক পাখি, মানে চিড়িয়াখানার মতন এই একটা খাঁচা টাইপের করা আছে, তো ওর মধ্যে অনেক রকম পাখি আছে, খরগোশ আছে। তারপরে সেসব দেখতে আমরা আসলাম। তো দেখে খুব ভালো লাগলো, ওদেরকে কিছু খাবার টাবার দিলাম ছুঁড়ে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাস সাইডে পড়লো মিকি মাউস। এখানে ছোটদেরও আছে, বড়দেরও আছে। আমি তো ভীষণ খুশি হয়েছি যে বড়দের যদি থেকে থাকে তাহলে আমি আগে উঠবো, কারণ আমার খুব ইচ্ছা এই মিকি মাউসে ওঠার জন্য। বাট আমি তখন এখানে বসে থাকা ওই ভদ্রলোকটির কাছে জিজ্ঞাসা করলাম, বন্ধ আছে। আমি এইটা দেখে ভাবছি আমি বড় দেখলাম, ওটা ছোট, এটা বড়। ও মা, যা সত্যি আমার কপালটাই খারাপ। ভাবলাম আজকে মিকি মাউসে উঠবো, বাট উঠতে পারলাম না। এন্ডা নাকি আজকে বড়দের মিকি মাউসটা বন্ধ রেখেছে। তো যাই হোক, মনের দুঃখে আবার বেরিয়ে গেলাম। তো যেতে যেতে পাশে পড়লো একটা কফি হাউস। কফি হাউসটা সত্যি খুব সুন্দর, কিন্তু রেট অনেক বেশি। আর হঠাৎ করে আমাদের ডান সাইডে একটা জিনিস চোখে পড়লো যে এখানে এত ভিড় কেন, এত লোকজন কেন। তো আমরা ভাবতে থাকলাম যে কি আছে এখানে। তো এই ভাবতে ভাবতে আমরা বললাম চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। তো সামনের দিকে এগিয়ে দেখি বিশাল বড় একটা এরিয়া নিয়ে পুকুর মতন করেছে, আর তার মধ্যে অনেক ছোট ছোট বোট ছেড়ে দিয়েছে। তো আপনারা যারা বোট চড়তে ইচ্ছুক তারা এইখানে এসে বোট চালাতে পারেন। আর এখানে প্রতি বোটের মূল্য হচ্ছে 500 টাকা করে, আর নর্মাল বোটের মূল্য হচ্ছে 300 টাকা করে। তো আমরা দেখলাম বাবা, আধা ঘন্টার জন্য দেবে এই বোটের মূল্য 300 টাকা। তো আমরা ভাবলাম না থাক, 300 টাকাতে বোট না চড়ে 300 টাকাতে ভালো মন্দ খাওয়া ভালো। তো তাই ভেবে আমরা বোটে চড়লাম না। তো আমরা দেখো অনেকটা এরিয়া নিয়ে করেছে। আমরা অন্য অন্য পার্কে গিয়েছি, বোটে চড়েছি, সেখানে মূল্য ছিল 100 টাকা, 150 টাকা। আর এখানে কিন্তু অনেক হাই। আমরা পার্ক ঘুরতে ঘুরতে আমাদের পা ব্যথা হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে এক্সিট গেটটা কোথায়, লাস্ট গেটটা কোথায় পাবো। তো অবশেষে আমরা দেখতে পেলাম এইটাই হচ্ছে পার্কের লাস্ট গেট।